কোরআনুল কারীম সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ ফরমান ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আল্লাহ কয় পৃথিবীর মানুষ আহলে বায়াত যারা, নবীর বংশ যারা, আমার নবীর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবীর বংশ যারা হবে, আল্লাহ ফরমান সমস্ত বংশ থেকে তাদেরকে আলাদা বানিয়ে আমি আল্লাহ তারারে সিল মেরে দিছি, এরার মধ্যে কোনো নাপাকি নাই, সমস্ত নাপাকি থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করে দিলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর সব বংশ থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা বানাইয়া নাপাকি থেকে পাক বানিয়ে এক্সট্রা স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওই বংশের দাম পৃথিবী আল্লাহর কাছে যেমন বেশি, আমরার কাছে কম না বেশি? আওয়াজ করে কোন কম না বেশি? কেন বললাম? নিলুক্ষের মানুষ নয়, এই পৃথিবীর ভূখণ্ডের আসমানের নিচে জমিনের উপরে যত মুসলমান যে যেই জায়গায় একেবারে গর্তের ভিতরে যদি নামাজ পড়ে, আমি জানতে চাই নামাজ পড়তে গেলে দুরূদ শরীফের দরকার আছে না নাই? আওয়াজ করুন, আছে না নাই? এই দুরূদ শরীফের ভিতরে এই পৃথিবীর কোনো বংশের নাম, কোনো বংশের ঠিকানা আল্লাহ দুরূদ শরীফের ভিতর দেয় নাই। তো আল্লাহ বলেন আমার আওলাদে রাসূল নবীর বংশ যারা, নামাজের ভিতরে এই বংশরে স্মরণ করা আমি আল্লাহ ওয়াজিব বানাইয়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজিব ছাইরা দিলে নামাজ হইব? কেউ নামাজ হইব? কেমনে দিছে দেখেন। ফরজ নামাজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যেই কোনো নামাজ বলেন, দুরূদ শরীফ ছাড়া কোনো নামাজ আছে? 4 রাকাত পড়লে শেষ বৈঠকে যায় দুরূদ শরীফ পড়া লাগে, আর 2 রাকাত নামাজ হলে বৈঠক তো একটাই, আত্তাহিয়াতুর পরে কি পড়তে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা কি পড়ি বন্ধুরা আমার? গভীর মনোযোগ। আমরা কে পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। নামাজের ভিতরে আমরা পড়ি আল্লাহ তোমার নবীর উপরে দরুদ পড়লাম, ওয়ালা আলে মুহাম্মদ, এবং তোমার আল যারা বংশ যারা সবার উপরে নামাজের ভিতরে আমরা নামাজের মধ্যে তারার উপর দরুদ জানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এ পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে নামাজের ভিতরে আমার নবীরে যেমনি ভাবে স্মরণ করা লাগে, নবীরে স্মরণ না করলে যেমন ভাবে নামাজ হয় না, এমনি ভাবে নামাজের ভিতরে আমার নবীর সাথে আমার নবীর আওলাদ যারা আছে তারারও নামাজের ভিতরে তোমরা স্মরণ করা লাগবে। নবীরে স্মরণ না করলে যেমন নামাজ হয় না, আওলাদের রাসূলের স্মরণ না করলে মুমিনের নামাজ হবে না। সুবহানাল্লাহ। বলে দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? এই কারণে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা রে, যখন তোমরা দুরূদ পড়বা তখন লেস কাটা দুরূদ জীবনে পড়বা না। কি কাটা? আওয়াজ দেখুন, কি কাটা? নবী বলেন যখন দুরূদ পড়বা তোমরা লেস কাটা দুরূদ পড়বা না। সাহাবায়ে কেরাম ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, লেসকাটা দুরুদের পরিচয় জানতে চায়। কোন দুরুদের লেসকাটা দুরুদ বলে? কথা বলেন ঠিক না বেঠি? আপনি যে বললেন লেসকাটা দুরুদ না পড়ার জন্য, কোন দুরুদের নাম লেসকাটা দুরুদ? আমার নবী বলেন, উম্মতেরা রে, যে দুরুদের মধ্যে আমি নবীর নাম নিয়ে দুরুদ পড়া হয় আর আমার আহলে বায়াতের নাম দুরুদের সাথে লাগানো হয় না, এই দুরুদ হইল লেসকাটা দুরুদ। এই দুরুদ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ। বলে এই কারণে আমার নবী বলেন, দুরুদ যখন তোমরা পড়বা রে, আমি নবীর পরে আমার আওলাদের নাম লাগাও। তোমরা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই জায়গায় থাইমা যাইও না। এরা থাইমা গেলে এই জায়গায় এটারে লেসকাটা দুরুদ পড়বে। এই দুরুদের কোনো সওয়াব নাই, এই দুরুদের কোনো দাম নাই। আমার নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এরপরে পড়ো ওয়া আলা আলে মুহাম্মাদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয়, আমি একা শুধু আমার চিন্তা করি নাই, আল্লাহ আমার বংশের চিন্তা যেমন ভাবে করেছে, আল্লাহর নবী বলেন আমার আহলে বায়াতের চিন্তাও আমি নবী এমনি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর সব বংশ, সব মানুষের চাইতে নবীর বংশগুলার মানুষের দাম কম না বেশি? আওয়াজ করে এখন কম না বেশি? এরপরে বংশ হইল সবাই,
কিয়ামত পর্যন্ত নবীর বংশে, নবীর এই দ্বারাই যারা আসবে সবাই নবীর বংশ, কিন্তু এর মাঝে নবী 4জনকে স্পেশালভাবে কাছে টানছেন আল্লাহর নবী। এর মধ্যে একজন হযরতে আলী, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন, সবাই আহলে বায়াত। এদের মাঝখান থেকে এই 4জন সহ নবী একজন মিলায় হচ্ছে পাকে, আওয়াজ যখন মিলায় ভাত দেন হচ্ছে পাকে। আপনি পাঞ্জে তন নবীজি, আপনি পাঞ্জে নবীজি, আপনি পাঞ্জে তন নবীজি, আপনি পাঞ্জে নবীজি, আপনি পাঞ্জে পাঞ্জে তনে পাঞ্জে তনে বইলা, পাঞ্জে তনে পাঞ্জে তনে বইলা, হইব নি মরণ নবীজি, আপনি পাঞ্জে তো আপনি পাঞ্জে তন নবীজি, আপনি পাঞ্জে তো নবীজি, আপনি পাঞ্জেতন। বলেন মারহাবা। খারাপ লাগে? হ্যাঁ, পাঞ্জেতনের শান। কিয়ামতের ময়দানে এই পাক পাঞ্জেতনের রশি ধরিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। যেটা বলেন সুবহানাল্লাহ, যেতে হবে। এদের দাম খুব বেশি। কেন বললাম কথা? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবার শরীফের মধ্যে একদিন ওনার চাচি হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীদের চাচি, শরীয়তের বাজারে, নবীজিকে আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কালকে রাতের বেলা আমি একটা স্বপ্নে দেখলাম, আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু আপনি কইরা দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা অনেক সময় স্বপ্ন দেখলে আলেমদের হুজুরারে বলেন না, হুজুর এই স্বপ্নটা এইভাবে দেখলাম, আসলে এটা কি হইতে পারে? তো আলেম উলামারা যদি দেখে কোরআন হাদিসের ভিতরে কোন মিল থাকে, একটা স্বপ্নের তাবির ব্যাখ্যা অনুমানে বলে দেয় আর কি, যে এইভাবে চলেন বা দান খয়রাত করেন, যা কিছু একটা বলে দেয়। তো শরীয়তের বাজারে নবীজির চাচি হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের নুরানি কদম মুবারকে যাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাতের বেলা আমি একটা স্বপ্নে দেখলাম, আমার স্বপ্নের তাবিরটা আপনি নবী করে দেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, চাচি গো, কি স্বপ্ন আপনি দেখলেন? আমার নবীর চাচি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি স্বপ্নে দেখছি, আমি যখন আপনার সামনে গেলাম, আপনার শরীর থেকে এক টুকরা মাংস মুবারক খইসা আমি চাচির কুলের মধ্যে আইসা পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চাচি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে আপনার কাছে জানতে চাই। জানতে চাওয়া মাত্র আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি মুস্কি হাসি মুবারক হাসে। আল্লাহু আকবার বলে। আমার নবীর চাচি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি আমার, আমি আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম, আপনি মুস্কি মুস্কি হাসি মুবারক কেন আছেন আমি জানতে চাই। চাচি গো, সুসংবাদ আছে, আমার ফাতেমার ঘরে আমার আল্লাহ সন্তান দিয়েছে। আল্লাহু আকবার বলে। এবার আমার নবীর চাচি ডাক দিয়ে কয়, ফাতেমারা তো বিবাহ দিলেন মাত্র কিছুদিন হয়েছে। চাচি গো, বেশি দিন সময় হয় না, এই সময়ের ভিতরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার ফাতেমার গর্ভ মুবারকের মধ্যে একটা সন্তান দান করে দিয়েছে। বুঝলাম সন্তান দিয়েছে, এটার সাথে আপনার শরীরের মাংস মুবারকের আমার কুলে চলে আসছে, এটার কি মাহাত্ম্য লুকায়িত থাকতে পারে? এটা এমন কেমনে হয়ে যায়? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে, চাচি গো, যেদিন আমার ফাতেমার গর্ভ মুবারক থেকে ওই সন্তান দুনিয়ার জমিনে আসবে, ওই দিন আপনি দাইমা হিসাবে আমার ফাতেমার ঘরে থাকবেন। এই সন্তান প্রথম আইসা আপনার চাচির কুলের মধ্যে উঠবে। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবন
জড়িয়া পড়ে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকিবে নবী গো আমার কবরে সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব। এ বন্ধুরা আবার গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচি এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ফাতেমার গর্ভ মুবারক তে সন্তান আমি চাচির কোলে উঠে আসবে আপনার নবী রাহমাতুল লিল আলামিন এখন সময়ের মধ্যে কেমনে জানেন? আমার নবী ডাক দিয়ে বলে চাচি গো শুধু এই খবর নয় দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত যত খবর আছে সব খবর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীরা জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আপনাদেরকে সব শর্টে বলি কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরা আর রহমান কম বেশি সবাই জানেন, জানেননি? না পারেন কিন্তু সূরাটার নাম শুনছেন, ঠিক না বেঠি? আর এখনকার মোবাইলের টিভির যুগ, এই মোবাইলে দিলে মনে করেন কোরআন তেলাওয়াত আসে, কম বেশি সবাই জানে। এই সূরার প্রথম যে আয়াতগুলো আছে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার গভীর মনোযোগ। আয়াত শরীফের তাফসীরের মধ্যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে সুন্দর করে বলেছেন আর রহমান পরম করুণাময় দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন আল্লাহ কোরআন শিখাইলেন। কারে শিখাইলেন? আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কামলেওয়ালা নবীরে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেন এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান কোরআনের ভিতরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? এই যে আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই বায়ানের ব্যাখ্যায় বলেছেন সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত জ্ঞান আছে, যত বয়ান আছে, যত ওয়াজ আছে আল্লাহ সমস্ত ওয়াজ, সমস্ত বয়ান, সমস্ত জ্ঞান নবীরে আল্লাহ শিখাইছে। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ হইল নবী দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে, কোনো ভার্সিটিতে পড়ে নাই। কারণ আল্লাহ নবীজির স্বয়ং শিক্ষাদাতা হচ্ছে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলেন আল্লামাকা মা আলামতা কুনতা আলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী যা জানতেন না আমি সব এলেম দিয়া আপনার নবীরে আমি আল্লাহ সমস্ত এলেমের মালিক বানাইলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে চাচি এই খবর কেন? সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যা খবর আছে, যা আলেম আছে, শরীয়তি বলেন, তরিকত বলেন, জাহিরি বলেন, বাতিনি বলেন, সমস্ত জ্ঞানের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ছোট্ট একটা খালি হাদিস বলি আমি আমার কারবালার বয়ানে আমি যাব, একটু ধৈর্য সবাই লাগবে। আর ওয়াজ করলে তো খালি হবে না, কোরআন হাদিসের ডকুমেন্ট দলিল যদি না থাকে তাহলে বলে যে মৌলবীরা ওয়াজ করে মন গড়া ওয়াজ করছে, একটা কোরআনও কইছে না, হাদিসও কইছে না। আসলে কোরআন হাদিস পিছনে না থাকলে আপনার কাছে কথাটা গ্রহণযোগ্য হবে না। এখানে সুশীল সমাজ অনেকে আছেন, শিক্ষিত অনেক মানুষ এখানে উপস্থিত, সবাই শিক্ষিত মানুষ যুগের প্রেক্ষাপটে। দেখেন
নবীজির এক সাহাবী হযরতে আমির ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিসে বুখারী শরীফে, মুসলিমে আসছে, তিরমিজি শরীফে, মেশকাত শরীফে, একাধিক সিয়াসিত্তার হাদিসের মধ্যে এই হাদিস কান আসছে। ওয়ান আমির ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بين رسول الله صلى الله تعالى عليه الصلاه والسلام الفجر ثم صعد المنبر فخطبنا فصلى ثم صلى فحضرت الظهر فنزل ثم صعد المنبر خطبنا فصلى ثم صعد المنبر فخطبنا حتى إذا حضرت العصر فنزل فصلى ثم صعد المنبر حتى إذا غربت الشمس فنزل ثم صعد المنبر ما كان وما يكون। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আমির ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন ফজরের নামাজ পড়া সুন্দর করে মিম্বার শরীফের মধ্যে বসে গেলেন। আজকের ওনার হুজরা শরীফে যাই না যায়, উনি ওয়াজ করা শুরু করে দিলেন, বয়ান করা শুরু করে দিলেন। হাত্তা হাদারাতি যুহরু, এই যে ফজরের নামাজের পরে বয়ান শুরু করলেন, আল্লাহর নবী এমন ভাবে বয়ান আরম্ভ করলেন একেবারে জোহরের নামাজের সময় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের পর সাহাবীরা বয়ান শুনছে, এই যে বসছে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, সকালের নাস্তা খাইছে, আওয়াজ দেখো, নাস্তা খাইছে। সকালে ফজরের পরে বসছে, এক বসার তাইকা একেবারে জোহরের নামাজের সময় হয়ে গেছে, নাস্তা নাই, সকালের নাই। আপনারা যদি অনেক রাত থেকে না খাই আইতেন, 1 ঘন্টার ভিতরে হুজুরে ওয়াজ 2-2.5 ঘন্টা করলে বাতে নে খাইছি না, একটা সাদও গিয়া বাইরের তে খাই আই, ঠিক না বেঠি? আমরা বাঙালি তো ধৈর্য শক্তি আমরা কম। আল্লাহ রাসূল পাইতে গেলে কিছু ধৈর্য দরকার আছে, ধৈর্য হারা হলে হবে না। সাহাবীরা জীবনী কেন বলি? এটা বলি আপনার আমার বাহাদুরি করার জন্য নয়। সাহাবীদের জীবনী নবীকে ভালোবাসছেন বলার কারণ হলো আপনার আমার জীবনে আদর্শগুলো গ্রহণ করার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? এই আদর্শগুলো গ্রহণ করার জন্য। সকলের নাস্তা বাজান খাই নাই, এবার যখন জোহরের নামাজের সময় হয়েছে, ফানাজালা, আল্লাহর নবী রাহমাতুল আলামিন মিম্বার শরীফ থেকে নেমে গেলেন। নামে বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল আজান দাও। বিলাল যখন জোহরের নামাজের আজান দিলেন, ফাসাল্লা, আল্লাহর নবী রাহমাতুল আলামিন এবার জোহরের নামাজের জামাত পড়াইয়া সুম্মা সাঈদাল মিম্বার, আবার মিম্বার শরীফের মধ্যে বসে গেলেন। ফাখতাবানা, আবার বয়ান শুরু করলেন, ওয়াজ শুরু করে দিলেন। হাত্তা ইদা হাজারাতিল আসরু, একেবারে আসরের নামাজের পর্যন্ত বয়ান করলেন। যে বলেন সুবহানাল্লাহ। দুপুরের খাবার, সকালের খাবার, দুপুরের খাবার, খাবারই নাই, খাবার ওই আপনার লাগি তো তাবারক আছে। মাহফিল শেষ হইলেও মোটামুটি একটা ব্যবস্থা আছে না নাই? এটা খবর আছে যে না খাবার আছে। আর হেরা যে 2 বেলা খাইছে না, সামনেও যা খাই তার বই খবরও তার কাছে নাই। বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী রাহমাতুল আলামিনের সাহাবীরা কয়, এবার আসরের নামাজের সময় যখন হয়ে যায়, আল্লাহর নবী রাহমাতুল আলামিন এবার সুন্দর করে মিম্বার শরীফ থেকে উনি নেমে গেলেন। মিম্বার শরীফ থেকে নাইমা এবার বিলাল যখন আসরের নামাজের আজান দিয়েছে, আল্লাহর নবী রাহমাতুল আলামিন আসরের নামাজ জামাত পড়াইয়া সুম্মা সাঈদাল মিম্বার, আবার মিম্বারের মধ্যে সুন্দর করে বসে গেলেন। ফাখতাবানা হাত্তা ইদা গরাবাতিশ শামসু, একবারভাবে খুতবা দিতে আরম্ভ করলেন, একেবারে মাগরিবের নামাজ পর্যন্ত খুতবা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আমির ইবনে আখতাব ডাক দেয়া বলে, জগতের মানুষেরা রে, ফজরের নামাজ থেকে নবী ওয়াজ শুরু করলেন, বয়ান শুরু করে দিলেন, একেবারে মাগরিবের নামাজ পর্যন্ত বয়ান আরম্ভ করে দিলেন। কি বয়ান করলেন? মা কানা ওয়া মা ইয়াকুন, আজকে থেকে শুরু করে কিয়ামতের পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত যত ঘটনা ঘটছে নবী সব বললেন, এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি ঘটবে আল্লাহর নবী রাহমাতুল আলামিন আমাদেরকে সব বয়ান কইরা শুনাইলেন। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। জানে কি জানে না? আওয়াজ করে কোন জানে কি জানে না? এই হাদিস একবার কেন 1 কোটি বার আপনারে বাইর করে দেখায় পড়ায়া দেওয়ার মতো এবিলিটি মহান মুর্শিদ কেবলার নেগাই নজরে আঞ্জুমান কুলুবুদ্দিন দরবার শরীফ উলামা ইকরামের আছে। এই এলেম, এই জ্ঞান, এই মর্যাদা আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ দান করেছেন।
সেই নবীকে নিয়ে আপনি সিনিমিনি কথা বলবেন বলবেন না, ইমান থেকে খারেজ হয়ে যাবেন। এবার বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচি যান এবার ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা আমি ওই জায়গায় থাকবো। চাচি গো, আপনি থাকবেন ওই সময়ের মধ্যে। চাচি এবার মুস্কি মুস্কি হাসে, মোবারক হাসে। আমার নবী ডাক দিয়ে বলে, চাচি গো, আমি হাসলাম খুশির সংবাদের কারণে, এখন আপনি হাসেন কোন কারণে আমি জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতেমার ওই সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত আমি চাচি মরতাম না, এই কারণে আমি হাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে মরতেন না এই কথা কে কইছে? আপনি তো বললেন ফাতেমার সন্তান বলে আমার কুলের মধ্যে আসবে। ওই সময় যদি আমি দাইমা থাকি, এখন থেকে ওই সময় পর্যন্ত আমার হায়াত আছে, এই সময়ের ভিতরে আজরাইল আমার বাড়িতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? এটা তো হলো চিকুন কথা। কি কথা? চিকুন কথা না এটা। এক মহিলা স্বামী মারা গেছে, পরে কান্দে। কি কান্দা লাগাইছি গো? পাশের বাড়ি বুসাবে গিয়া কই, বুসাব কান্দেন না, কান্দেন না। ভাই সাহেব গেছে দেখে কি হয়েছে? আমরা তো আসি আশেপাশে, আমরা দেবনে কান্দি যে তোমার ভাই সাহেবের লাগি কান্দি রে কেরে আজরাইল যে বাড়িটা চিনছে কইটার লাগি কান্দি। কথা কর ঠিক না বেটি? কেউ তোমার ভাই সাহেবের লাগে বাড়িটা যে চিন্না লাইছে, খবর করে লাইছে, এইটার লাগি কান্দি। কোন দিন না জানে আমারে ধর বাড়ি চিনছে। এবার দেখেন, যেদিন খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যেদা, অর্থাৎ সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি, সে খাতুনে জান্নাতের এই গর্ব মুবারক থেকে এই সন্তান, বড় সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসলেন, চাচি সুন্দর করে কুলে নিলেন। রাহমাতুল লিল আলামিন দরজার পাশে দাঁড়ানো। এবার সুন্দর করে যায় নবীজির সামনে, সুন্দর করে ধরার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচি, আজকের এই খুশি সংবাদের বিনিময়ে তুমি যা চাইবা আমি তোমার তাই দিব। জোরে বলে সুবহানাল্লাহ। চাচি ডাক দিয়ে কয়, আজকে এই সুযোগ পাইলাম, দুনিয়ার কোনো টাকা চাইবো না, পয়সা চাইবো না, ধন দৌলত কোনো কিছু চাইবো না। ইয়া রাসূলুল্লাহ, এটার বিনিময়ে আমি কি চাইবো জানেন কি? আমি চাচি যখন ইন্তেকাল করব, আপনি নিজের হাতে আমারে কবরে শোয়াইবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে উম্মতের কবরে রাহমাতুল লিল আলামিন হাজিরে থাকবে, এই উম্মতের কবরে জীবনে কোনোদিন আযাব হবে? আওয়াজ করে কোন হবে? চাচি কই, পৃথিবীর কোনো সম্পদ চাইবো না, টাকা পয়সা ধন দৌলত সব ছেড়ে দিলাম, রাহমাতুল লিল আলামিন আমার কবরের মধ্যে আমাকে শোয়াবেন, এটা আমি চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচি, আমার খাতুনে জান্নাতের এই নূরের সন্তানের দিকে তাকিয়ে ওয়াদা দিলাম, আমি রাহমাতুল লিল আলামিন তোমার এই কাজ করে নিজের হাতে কবরে শোয়াইব। ধরে বলে সুবহানাল্লাহ। ভালো না বসলে কি উপহার নবী দেয়? ভালো না বসলে উপহার দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শরীয়তের বাজারে নবীর আল্লাহ ছেলে সন্তান দান করলেন 4 জন। কয়জন? আওয়াজ করে কোন কয়জন? 4 জন ছেলে সন্তান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে আল্লাহ পাক নবীরা দান করছেন। ছেলে দরকার ছিল না, মেয়েও দরকার ছিল না, বিবাহ শাদী কোনো কিছু নবীর দরকার ছিল না। ছেলে দিলেন কেন? নবীরে ছেলে না দিলে কাফেরারা কইতো এটা আটখুরা নবী। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। যদি নবীরে যদি কাফেরারা আটখুরা বলে, আল্লাহ শব্দটা শুনলে আল্লাহর ভালো লাগবো না খারাপ লাগবো? কে কোন আপনারা? আল্লাহকে আমার হাবিবুল্লাহ রে কাফেরের আটখুরা লাগবে, এটা আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি কাউসার দান করেছি। কাউসার শব্দ নিয়ামাতুন কাসিরাতুন, অগণিত অসংখ্য নিয়ামতের নাম হচ্ছে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউসারের ভিতরে এটাও আছে। ওইদিকে আর যাব না, আমি আলোচনার মেন পয়েন্টে আসতেছি। এবার 6 সন্তানের মাঝখান থেকে 3 জনকে আল্লাহ আগে উঠে নিচ্ছে তাড়াতাড়ি সময়। কেন? নবীর পরে যদি নবীর ছেলে থাকে, এলারে আল্লাহ নবী বানানো লাগবে দাবির প্রেক্ষিতে। মানুষে দাবি করব নবীর পরে নবীর ছেলে আছে, তারা নবী বানান। কিন্তু আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন আমার নবীরে আমি খাতামান নাবিয়্যিন বানাইলাম, শেষ নবী বানাইলাম। আমার নবী বুখারী শরীফের হাদিসে বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দে, আমি শেষ নবী, আমি কামলেওয়ালা নবীর পরে দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আর কোনো নবী আইব? আর কোনো নবী আইতো না। আল্লাহ নবী যে আল্লাহ বলেন নবীর পরে কোনো নবী আসবে না, কারণ নবীর সন্তানগুলা থাকলে দাবি আইব। এখানে তারা বালেগ হওয়ার আগেই নবী পৃথিবীর জমিন থেকে পর্দা করার আগেই তারা উঠায় নেই, যাতে এই দাবিদার আর কেউ না থাকে। তৈয়ব, তহের, ইব্রাহিম, কসেম। তৈয়ব, তহের, ইব্রাহিম কয়জন? আওয়াজ করে কোন কয়জন? তৈয়ব, তহের, ইব্রাহিম, কসেম। এ 4 জনের মাঝখান থেকে তৈয়ব, তহের, কাসেম 3 জনকে আল্লাহ অলরেডি উঠায় নিছে, আর রয়েছে মাত্র কয়জন? আওয়াজ করে কোন কয়জন? একজন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন হযরত ইমামে হুসাইন আর হযরতে ইব্রাহিম 2 জনকে 2 উরু মুবারকের মধ্যে নিয়ে মসজিদে নববীর বারান্দায় সুন্দর করে বসে রইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, এই মুহূর্তে 2 জন থেকে যে কোনো একজনকে আমি আল্লাহ দুনিয়া থেকে উঠায় আনবো, বিদায় করে আনবো। কাকে বিদায় করে আনবো এটার ফয়সালার দায়িত্ব আমি আল্লাহ নিজেও নিতাম না। কারে বিদায় করবে, নাতি বিদায় করবে না ছেলে বিদায় করবে, এটার সিদ্ধান্তের দায়িত্ব আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর কদমে দিয়ে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। তুমি যাই এই খবরটা পালাও। বাবারা আমার গভীর মনোযোগ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আবদার নিয়ে আমার নবীর কদম মোবারকে হাজির হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল, কেন তুমি এই জায়গার মধ্যে আসলা? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে আপনার কদম মোবারকের মধ্যে। কারণটা কি? কারণ হলো আপনার ডান উরু মুবারকের মধ্যে বসা হযরত ইমামে হুসাইন, আর বাম উরু মুবারকের মধ্যে বসা আপনার শেষ ছেলে সন্তান হযরত ইব্রাহিম। আল্লাহ এখন পরীক্ষা নেবেন। আল্লাহ বলেছে 2 জনকে যে কোনো একজনে আপনার মনে চাই এই মুহূর্তে বিদায় করে দেওয়ার জন্য, দুনিয়ার জমিন থেকে তারা বিদায় হয়ে যাবে। যে কোনো একজনকে আপনি কাকে বিদায় করবেন? আপন ছেলে সন্তান হযরত ইব্রাহিম, তাকে বিদায় করবেন না আপনার নাতি খাতুনে জান্নাতের কলিজার টুকরা মাওলা আলী রক্তে জিগর হযরত ইমামে হুসাইনকে বিদায় করবেন? আপনি কাকে বিদায় করবেন ফয়সালার দায়িত্ব হয়ে যায় আপনার উপর। আল্লাহ বেশনস্ত করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল, আমি নবী কোনো চিন্তা টেনশন নয়, কোনো পেরেশান নয়, বিনা চিন্তায় আমি আমার সন্তান ইব্রাহিমকে আল্লাহর দরবারে বিদায় করে দিলাম, আর ইমামে হুসাইনকে আমার বুকের মধ্যে রাইখা দিলাম। আল্লাহু আকবার বল। হযরত জিবরাইল এবার ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সন্তান বিদায় করে দিলেন আর হযরত ইমাম হুসাইনকে আপনি রেখে দিলেন, কারণটা আমি জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল রে, আমার সন্তান ইব্রাহিম রে আল্লাহর দরবারে কুরবানি দিয়ে দিলাম, এটার জন্য কেউ ব্যথা পাবে না, একমাত্র আমি কামলেওয়ালা নবী নিজে নিজে এটার ব্যথা আমি পাবো। এটা আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে, কিন্তু আমি ছেলে রাইখা যদি আমার নাতে হযরতে ইমাম হুসাইনকে যদি আমি বিদায় করে দিতাম রে, প্রথমে ব্যথা পাইতো আমার খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল, আমি নবী রাহমাতুল আলামিন সন্তান হারার ব্যথা আমি কামলেওয়ালা নবী সহ্য করতে পারি রে। আমার হুসাইনকে হারাইয়া আমার ফাতেমায় যে কষ্ট পাইতো, আমি কামলেওয়ালা নিজের ব্যথা আমি সহ্য করতে পারবো রে, খাতুনে জান্নাতের ব্যথা আমি কামলেওয়ালা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলে। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এই বিশ্ব জগৎ
মাগো করিবেন উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবেন মাগো তুমি নবী নন্দিনী এই বিশ্ব জগৎ রাইবেন মাগো হাদিসে শুনি ভব সিন্ধু পারের বেলায় মাগো ভব সিন্ধু পারের বেলায় মাগো ভরসা তোমার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবেন খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো বেনুদার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া ভরে রবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি মোদের বলবে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা এ বন্ধুরা আমার গভীর মনোযোগ যে নবী নিজের জানের চাইতে হযরত ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে ভালোবাসে বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার নবী বলেন মান হাব্বাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকাদ আহাব্বানি নবী আমার বলেন যারা হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে মহব্বত করবে তারা যাতে আমি নবীকে মহব্বত করে ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আর যারা আমি নবীরা মহব্বত করবে তারা আল্লাহরে ভালোবাসবে ফাকাদ আহাব্বাল্লাহ ফাদাখালাল জান্নাহ আল্লাহকে যারা ভালোবাসবে তারা আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে বলেন আল্লাহু আকবার হুসাইনকে ভালোবাসলে ভালোবাসা হয় আমার নবীরে কথা বলেন ঠিক না বেঠি আর নবী বলেন ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি আমার হাসান এবং হুসাইনের সাথে যারা শত্রুতামি করবে তারা যাতে আমি নবীরে কষ্ট দিল নবীরে কষ্ট দিলে কষ্ট হয় কে আওয়াজ দে এখন কে তারে আল্লাহরে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ আওয়াজ দেখো নামাজ পড়লে কোনো লাভ রোজা রাখলে কোনো লাভ হজ করলে কোনো লাভ তার অর্থ কি আপনারা নামাজ ছেড়ে দিবেন হ্যাঁ কালা যদি কয়ে গুলমদিনার আলেমের যদি কয়ে দিছি নামাজ পড়লে বলে কোনো লাভ হইতো না না উল্টা বুঝছেন না বেড়া যে কইছেন এখানে প্রস্রাব করিবেন না করলে 10 টাকা জরিমানা আরেক বেড়া পড়তে গিয়া ভুল করছে পড়তে গিয়া দাড়ি কমা জানে না দেখে বেড়া ভুল করছে যেটা লেখছে এটার তো কোনো দোষ নাই লেখা ঠিক ওই লিখছে কিন্তু হেলা বুঝতে সমস্যা পুতের বোরে যে কইছেন যে পানি যে ফালাইবা কিছু দেখে টেকে ফালাইব ঠিক নেই খাওয়া দাওয়ার পরে যে আমরা আইডা ফানি কইতো ওইটারে ওই পানি যে রাস্তার ধারে বাড়ি দুতালাতে যে ফালাইবা একটু দেখে টেকে ফালাই তো পেটে এটা বইরে লিয়াছিলাম সে বইরে লেখা রইলইছে এদিক দা মানুষ যখন রাস্তা দিয়ে যাইতেছে বড় বেটা দিছে উপরে ডাইলা বেটা লিয়াইছে বিচার তুমি নতুন বউ বিয়া করে আনছো তোমার পুতের বউ তো পানি আমার রূপে দিছে ডাইলা কি গো পানির দেখা দিছে না আমি দেখে ওই তো দিচ্ছি দেখা দিলে বেড়া উঠবে কেন আপনি তো কইছেন পানির দেখে করতাম কথা কোন ঠিক না বেটিকে এটা হেমন বুঝলে তো আর হইতো না হ্যাঁ আমি বলছি কথা আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হইছে মুমিনের মেরাজ করে বলেন সুবহানাল্লাহ আসক্ত নামাজ ফরজ কাল লাগি যারা ইমানদার তারার জন্য কথা বলেন ঠিক না বেটি যারা হুসাইন প্রেমিক তারার জন্য যারা হাসান প্রেমিক তারার জন্য যারা মাওলা আলী প্রেমিক তারার জন্য যারা খাতুনে জান্নাতের প্রেমিক তারার জন্য আওলাদে রাসূলের প্রেমিক যারা তারার জন্য হচ্ছে নামাজ কথা বলেন ঠিক না বেটি
এই জন্য হযরত হুসাইনের সাথে এই 2 নাম্বারই যারা কারবালার মাঠে করছে, এরা 2 নাম্বারই মূলত নবীর সাথে করছে। কথা বলেন ঠিক না ঠিক? নবী যে বলছেন ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, হাসান এবং হুসাইনের সাথে যারা শত্রুতামি করছে তারা আমি নবীর লগে শত্রুতামি করলো। আর আল্লাহ বলেন নবীর লগে শত্রুতামি করলে আমি আল্লাহর সাথে শত্রুতামি করছে। আল্লাহর লগে শত্রুতামি কইরা নমরুদ ওই পারছে না, আল্লাহ কয় একটা কানা মশা দিয়া এরে বাপদা হাইলিছি। কথা বলেন ঠিক না ঠিক? নমরুদে যুদ্ধ ঘোষণা করছে, এই ইব্রাহিম তোমার আল্লাহ বলে আমার মেরে লইব, যাও তোমার আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিলাম, আমি বিমান লইছি। এই বিমান যাইছে জাদুবিদ্যা দিয়া, একটা তক্তার মধ্যে বিমান বানাইছে, জাদু দিয়ে এটার অর্ডার করলে আস্তে আস্তে উপরে উঠতেছে জাদুবিদ্যার ফলে। যাওয়ার পরে এটা উপরে যে আল্লাহরে মারতো, কি শক্তিটা হইছে। আল্লাহকে একটা কাজ কর, বেশি কিছু দিতাম না, আমার সৃষ্টির মধ্যে একটা কানা মাছি দিয়া আমি ফাটাই দেন। এটারে সুন্দর করে উপর থেকে ফাটাইছে বুলেটের মতো, যাইবে যে গিয়া সেইরা এমন জায়গাত বইবে, আমি আল্লাহ অর্ডার দিলে কাজ করবে, অর্ডার না দিলে তোর কাজ বন্ধ থাকবো। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা যায় যায় না হার বিত্তাতে যায় সুন্দর করে মগজের মধ্যে বয়ে গেছে। আল্লাহ যদি কর লড়ে এটা বুকে নাড়া দেয়, তো মগজ নাড়া দিলে কি আরাম লাগে না নি? কেউ আরাম লাগে না নি? কি আরামটা লাগে মগজ না দিলে? এটা না আর লাগে। আল্লাহ যখন আবার হ্যাঁ যখন থারফা দেয়, আল্লাহকে যখন থারফা মারবো তখন তুই চুপ করে বই যাবি, কোনো কথা কইছে, একটু পরে আবার শুরু করবে। এমনভাবে একটু পরে নড়ে, একটু পরে বন্ধ করে, আবার নড়ে, আবার বন্ধ করে। এবার থারফাইতে নমরুদের নিজের হাতের মধ্যে এবার ব্যথা লাগা লইছে। এবার ডাক দেখে আমার ব্যথায় হাতে আর কুলাই না, লগে যায় খাদেম লয়ে গেছেন সাগর, এটারে কই এবার তুই শুরু কর। আল্লাহ কই দেখ তোর সাগর দিয়া তোর আমি সর খাওয়াই আম। কথা কোন ঠিক না ঠিক? এবার সাগরে শুরু করছে। আল্লাহ আমার সাথে বেয়াদবি করতে আয়। এখানে আল্লাহ বলেন যে মান আদালি ওলিয়ান ফাকাত আযামতুহু বিল হারবি। হাদিসে কুচ্ছিত আল্লাহ বলেন আমার ওলিরার সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ কয় এই নমরুদের মতো কইরা আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিরার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। এবার দিছি দেওয়ার পরে আর তো হাতে আর কুলায় না, বিমান এবার নামা, আস্তে আস্তে নামায় মাটিতে নামানোর পরে যখন কেউই কুলা না, আর কি বাদ রয়েছে, আর কিছু বাদ নাই। আমার ফাওয়ার মধ্যে একটা কাঠের জুতা খালি বাদ রয়েছে, আর নাই। খাদেমের জুতায় সাহরের জুতা দেখো, জুতা দা ওই দে, এবার যদি আরাম লাগে এটা ওই দে, ঠিক না বে ঠিক? রুগী যখন বেশি আরাম লাগে, বালিশ উপরে সাফা দিলে যদি আরাম লাগে, সাফা ওই দে বালিশটা, তারপরেও আরাম লাগুক দেখা যায়। এটারে বাইরে মোটামুটি সাইজ করে দিছে। আল্লাহ কই না এই বেয়াদবি চলবে না, আমার সাথেও না, আমার হাবিবুল্লাহর সাথেও না। হাবিবুল্লাহর যে আওলাদ কিয়ামত পর্যন্ত হবে তার সাথে বেয়াদবি করা যাবে। কি ঘটনা কারবালাতে ঘটাইছে, কি ঘটনা ঘটছে কারবালাতে। কারা ছিল ওইখানে? ওইখানে কোনো আপনাদের নীলুকে এলাকাতে কোনো হিন্দু যায় নাই, কোনো মুসলমান যায় নাই, কোনো বৌদ্ধ যায় না, কোনো নাসারা নয়। এরা কালেমা পড়নেওয়ালা মুসলমান, কালেমা পড়নেওয়ালা 22,000 এদিজি সৈন্য, হুরবিন আবদুল্লাহ কমান্ডার ইন চিফ, যিনি প্রধান সেনাপতির দায়িত্ব, কুরাদের চতুর্দিক ঘিরে রাখছে। মহরমের 7 তারিখ থেকে কারবালার প্রান্তরে পানি বন্ধ, খাবার বন্ধ, সব বন্ধ। বন্ধুরা আমার একটু মনোযোগ, আমি আমার মেন পয়েন্টে আসছে আলোচনায়। এই জন্য আগে বলছিলাম আহলে বায়াত যদি না বুঝেন তা কারবালা বুঝবেন না, কারবালা কি জিনিস। আহলে বায়াতের সম্মান যদি না বুঝেন, কারবালার সম্মান, কারবালা বুঝবেন না, আপনি কারবালাতে কি হচ্ছে আর কি করছে, ইমান কাকে বলে আপনি বুঝবেন না। সেজন্য আমি আগে ওই দিকে একটু টাচ করলাম আপনারা বুঝার জন্য। এবার দেখেন মহরমের 7 তারিখে সমস্ত পানি, খাবার, রস সব বন্ধ। ফুরাত নদীর তীরে পশুরা পানি খাচ্ছে, কোনো বাধা নাই। পাখিরা পানি খাচ্ছে, কোনো বাধা নাই। কুকুর, শিগাল, বিড়াল পানি খাচ্ছে, ফুরাত নদীতে কোনো বাধা নাই। একমাত্র বাধা হচ্ছে আওলাদে রাসূল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ করে কর নাউজুবিল্লাহ, ইমানে আওয়াজ দিয়ে কর নাউজুবিল্লাহ। কাদের জন্য পানি বন্ধ করলা? কিয়ামতের ময়দানের কথা একবার চিন্তা করে দেখো। আল্লাহ নবী বলেছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাদিস সত্য না মিথ্যা? কেউ হাদিস সত্য না মিথ্যা? হাসান এবং হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। তারা যারা জান্নাতের সর্দার হবে তার জন্য যদি পানি বন্ধ করেন, আপনি কি জান্নাতের আশা করতে পারবেন? আওয়াজ যখন পারবেন, নামাজ পড়লে কি আপনি পারবেন? রোজা রাখলে কি আপনি পারবেন? হজ করলে আপনার দ্বারা সম্ভব হবে?
মেন পয়েন্ট বুঝেন আমি কি বলছি, কারবালার বুঝার কি জিনিস, মেন পয়েন্ট বুঝেন। 7 তারিখ গেছে, 8 তারিখ, 9 তারিখ গিয়ে 10 তারিখ যখন পড়ে গেছে, ইমামে আলী মাকাম রাতে এবার 72 জন সঙ্গী সাথী, 5 জন হলো নবী বংশের পুরুষ মহিলা সহ, আর 50 জন হচ্ছে তারা এই কুফার থেকে ইয়া করার জন্য, ব্যবসা করার জন্য তারা মদিনায় গিয়েছিল। মাঝ রাস্তায় তারা ইমামে আলী মাকামের এই যাত্রার খবর শুননা তারা ব্যবসা ছাইড়া দিয়েছে। হুজুর, কুফার মানুষ ভালো না, আপনার বাবা মাওলা আলীকে কুফার মানুষগুলো নামাজের মধ্যে ছুরি কতল দিয়ে কতল করেছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনার সাথেও খবর দিছে, এই বেঈমানি আপনার সাথেও করবে। আমরা জীবন থাকতে আমরা ব্যবসার দরকার নাই, আগে আমরা ইমান দরকার। আপনার আওলাদের রাসূলের ফ্যামিলির সাথে আমরাও রওনা হয়ে গেলাম। 50 আর হইল 22 মিলে কত হয়েছে? এই 72 জন সঙ্গী নিয়ে ইমামে আলী মাকাম কারবালার প্রান্তরে 7 তারিখে ওই জায়গায় বন্দি। 10 তারিখ যখন হয়ে যায়, ইমামে আলী মাকাম রাতের বেলা ভাষণ দিলেন, বন্ধুরা আমার, দরজের বাঁধ ভেঙে গেছে, পানি নাই, খাবার নাই, সব বন্ধ। আগামীকাল 10 তারিখ হয়ে যাবে চূড়ান্ত ফয়সালা। তাদেরকে আমরা বলবো যে ফয়সালা হয়ে যাক, তোমরা কুফাতে চলে যাও, আমরা মদিনায় চলে যাই, কোনো দ্বন্দ্বের দরকার নাই। আমরা আওলাদে রাসূল দ্বন্দ্ব করতে জানি না, আমরা দ্বন্দ্ব ভাঙতে জানি। এ কথা বললে যদি তারা মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আগামীকাল চূড়ান্ত ইমানের পরীক্ষা কারবালার প্রান্তরে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরে আমার, ইমামে আলী মাকাম সমস্ত রাতভর এই কারবালার জমিনে সঙ্গে সাথে গোলা নিয়ে পরামর্শ করলেন কেমন ভাবে কি করা যায়। আর চতুর্দিক থেকে হায় হুসাইন হুসাইন নামের দোনের শব্দ চলে আসে। এমন ভাবে যায়, যখন ফজরের নামাজের যখন সময় হয়ে যায়, ইমামে আলী মাকামের কাফেলার মধ্যে আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বন্ধুরা আমার, গভীর মনোযোগে এই জায়গায় বুঝার বিষয় আছে। ইমামে আলী মাকাম হযরত ইমাম হুসাইনের কাফেলার মধ্যে আজান হয়, আর ওই দিকটা এজিদের কাফেলার মধ্যে আজান হয়। কথা বলেন ঠিক না বেঠি? এই কাফেলার মধ্যে আজান হয়েছে, ওই কাফেলার মধ্যে আজান হয়। এই কাফেলার আজানের পরে ইমামে আলী মাকাম সুন্নাত নামাজ পড়ে এবার ফরজ নামাজের জন্য দাঁড়াইলেন। লম্বা কেরাত দিয়ে এবার আজকে ফজরের নামাজটুকু পড়লেন। ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, হযরত ইমামে আলী মাকামের পিছনে যারা ছিল তারা ডাক দিয়ে বলে, হুজুর, আজকে ফজরের নামাজের কেরাতটা একটু লম্বা লম্বা করে দিলেন, কারণটা বুঝি নাই। হযরত ইমাম আলী মাকাম বলেন, আমার মনে সাক্ষী দেয় ফয়সালা মনে হয় ভালো হবে না। আমার মনে হয় আজকের ফজরের নামাজ জীবনের শেষ ফজরের নামাজ জামাতে হতে পারে, এই কারণে কেরাতটা লম্বা করে দিলাম। মুনাজাতের মধ্যে হাত বাড়ায় দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মুনাজাত করলেন ইমামে আলী মাকাম, মুনাজাতটা ধরে দিলেন। এবার দেওয়ার পর বন্ধুরা আমার, সূর্য যখন উদয় হয়ে যায়, উদয় হওয়ার পরে ইমামে আলী মাকামের পক্ষ থেকে এবার সৈন্য পাঠানো হলো তাদের কাছে সন্ধির জন্য। তোমরা কুফাতে চলে যাও, আমরা মদিনায় চলে যাই, দ্বন্দ্বের কোনো দরকার নয়। তারা কোনোভাবেই মানে না, কোনোভাবেই তারা মানে না, না মাইনা তারা উল্টা বলেছে, ইমামে আলী মাকাম হযরত ইমাম হুসাইন এবার আমরা তার সাথে সন্ধিতে আসতে পারে, মদিনায় যাইতে পারবে না। যদি যাইতে হয় একেবারে দামেশকে যাইতে হবে, যা এজিদের হাতে ইমামে হুসাইনকে বয়াত গ্রহণ করতে হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমামে আলী মাকাম বলে, না, কেমন ভাবে হয়? আমি আওলাদের রাসূল, আমি এজিদের হাতে কেমন ভাবে বয়াত গ্রহণ করতে পারি? এটা তো জীবনে কোনোদিন নয়। খেলাফতের দায়ভার, খেলাফতের দায়িত্ব আমি হুসাইন পাইতে পারি, এজিদ তো পাইতে পারে না। এমন ভাবে যখন নয়, এই সময় কারবালার ময়দানে কোন শক্তিচন্ডী যখন কোনোভাবে সমাধান না হয়, কারবালার ময়দানে বাজান আমার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হযরত ইমামে আলী মাকাম উনি দেখতেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। 50 জন সঙ্গী সাথী যারা ইমামে আলী মাকামের সাথে এই কারবালার জমিনের মধ্যে যারা আসলেন, একের পর এক যুদ্ধ করে 50 জন শাহাদাত বরণ করছে কারবালার জমিনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার
ব্যবসায়ী কাফেলা যারা সবার শাহাদতের পালা শেষ, একের পর এক চেক যখন শেষ হয়ে গেছে, হযরত ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যখন ব্যবসায়ী কাফেলাগুলো যখন সবাই শাহাদত বরণ করেছে, ইমাম আলী মাকাম এবার সুন্দর করে যারা ঘোড়ার উপরে যায় সওয়ার হইলেন, হাতের মধ্যে তলোয়ার লইলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যে তলোয়ার ব্যবহার করতেন, এই তলোয়ার হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে পাগড়ি পরে ঘোড়ার মধ্যে সওয়ার হইলেন। ঘোড়ার লাগাম যখন টান দিবেন কারবালার জমিনে যাবেন যুদ্ধ করার জন্য, এমন সময় হযরতে হাসান ইমাম হুসাইনের বড় ভাই হযরতে হাসানের সন্তান হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের কদম মুবারকের মধ্যে যায় জড়ায়া ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এবার লাগাম যখন টান দিবেন, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে যাইয়া ইমাম হুসাইনের কদম মুবারকের মধ্যে যায় জড়ায়া ধরে ডাক দিয়ে বলে, চাচা ও চাচা, আপনি আগে যুদ্ধের ময়দানে আপনি যাবেন না। আমি হুসাইন ডাক দিয়ে বলে, কেন রে বাবা, আপনি আগে যদি যুদ্ধের ময়দানে যান আর শাহাদাতের ময়দানে যায় যদি আপনি শাহাদাতের পেয়ালা যদি আপনি পান করেন, কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন আমি কাসেম রে যদি ডাক দেয় বলে, কাসেম রে, তোর মতো তোর তাজা যুবক থাকতে তোর সামনে আমার ইমাম হুসাইন কলিজার টুকরা কারবালার জমিনে যাইয়া শাহাদত বরণ করেছে, তুই কেন দাঁড়ায় দাঁড়ায় দেখলি? আমি আজকে তোর কাছে সে জবানবন্দি চাই। হযরত কাসেম ডাক দিয়ে বলে, চাচা রাহমাতুল লিল আলামিনের কাঠ গলায় আমারে দাঁড় করাইবেন না, তার চাইতে ভালো আমারে আপনি সাজায় দেন, আপনার আগে যায় কারবালার জমিনে আমি শাহাদত বরণ করে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ইমাম আলী মাকাম হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বুঝাইতে চেষ্টা করলেন, কোনোভাবে কদম ছাড়ে না। যখন কোনোভাবে পারে নাই না পাইরা ইমাম আলী মাকাম এবার গোড়া থেকে মাটির মধ্যে নেমে গেলেন। মাটিতে নেইমা পাগড়িটা ইমাম কাসেমের মাথা মুবারকের মধ্যে পাগড়িটা পরাইয়া কপালের মধ্যে চুমাটা খাইয়া তলোয়ারটা হাতের মধ্যে দিয়া গোড়ার উপরে সওয়ার করে দিলেন। ডাক দিয়ে বলে, কাসেম রে, আমি হুসাইনের মনে চাই না তোরে আমি কারবালার জমিনে এই বেঈমানের দলের সামনে তোরে আমি ছাইরা দেই, আমি হুসাইনের তো মনে চাই না। কারণ হইল তোর বাবা তোরে আমার কাছে আমানত দিয়ে গেছে, তোর বাবা আমার কাছে আমানত দিয়ে গেছে তোরে, আমি কেমনি ভাবে এই বেঈমানের দলের সামনে তোরে আমি এমন ভাবে দেই। হযরত কাসেম ডাক দিয়ে বলে, চাচা আব্বাজান গেছে যে রাস্তায় আমি কাসেমও যাইতে চাই সেই রাস্তায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আবার গভীর মনোযোগ, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোড়ার লাগামটা টান মেরে দিলেন। টান দিয়ে কারবালার জমিনে গোড়ার যখন একটা পাকুর মেরে দিলেন, চতুর্দিকে একটা রাউন্ড যখন মেরে দিলেন, হুর বিন আব্দুল্লাহ এবার কমান্ডার ইন চিফ কয়, কে যাবে কাসেমের সাথে প্রথম যুদ্ধ করার জন্য? এটা ছিল আরবের যুদ্ধের নিয়ম, একজন একজন করে যুদ্ধ করতে হয়, একজন মারা গেলে তারপর আরেকজন যায় যুদ্ধ করতে হবে। এটা ছিল আরবের তখনকার যুদ্ধের নিয়ম। বন্ধুরা আমার, এবার ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গুড়ার উপর সওয়ার হইয়া ডাক দিয়ে বলে, হুর বিন আব্দুল্লাহ, আমি শেরি গুদাম মাওলা আলীর নাতি, আমার শরীরের মধ্যে আল্লাহর বাগের শক্তি আছে এমন কোন পালোয়ান এমন কোন যোদ্ধা আছে রে, আমি কাসেমের সামনে আইসা দাঁড়ায় যাবি, আমি তোরারে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম। কেউ রাজি হয় নাই, অনেকক্ষণ পর একজন রাজি হয়েছে যুদ্ধ করার জন্য। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ইমাম কাসেমের সামনে যাইতে দেরি হয়, ইমাম কাসেম তলোয়ার চালাইয়া গলা আলাদা করতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তলোয়ার চালাইতে লাগলেন। হুর বিন আব্দুল্লাহ কয়, পরের জন যাও, একজন একজন করে যায়।
11 জন যখন আসছে 11 জনের কল্লা যখন আলাদা করে দিলেন হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে খানা নাই পানি নাই শরীরে পানির যখন শূন্যতা চলে আসছে বন্ধুরা আমার আর গুড়ার উপর সওয়ার হইয়া থাকতে পারে না গুড়ার উপরে বসা সম্ভব নয় মাথাটা ঘুরাচ্ছে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুড়ার লাগামটা টান মেরে দিয়া গুড়ার লাগাম ঘুরাইয়া দৌড় দিয়ে চলে আসলেন নবী বংশের খিমায় ইমাম হুসাইনের খিমার কাছে আসা তাবুর কাছে আইসা গুড়া থেকে লাফ দিয়া ইমাম হুসাইনের কদমের মধ্যে পড়ে যায় ডাক দিয়ে বলে চাচা ও চাচা আমি কাসেম 3 দিন ধরে আমার খানা নাই 3 দিন ধরে আমার মধ্যে কোনো পানি আমি পান করতে পারি নাই চাচা তাকায় দেখেন ওই ফুরাত নদী থেকে পশুরা পাখি পানি খায় পাখিরা পানি খায় জীবজন্তু যারা আছে সবাই পানি খায় চাচা আমার জন্য পানি বাজেট নাই আপনার কদমে দইরা আমি ওয়াদা করলাম যদি একটা ফুটা পানি আমি কাসেমের যদি আপনি খাওয়াইতে পারেন গো আপনার সাথে ওয়াদা দিলাম কারবালার মাটি দিয়ে আমি মাটি বাঁধাইব এজিদের সৈন্যগুলার আমি একাই দাফন করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ মুহররমের 10টা কি গঠিল কারবালা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মুহররমের 10 তারিখে কি গঠিল কারবালা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মুহররমের 10টা ময়ূরনা গো জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল ময়রা গো গেলে নবীর বংশ থাকবে না মুহররমের 10 তারিখে কে গঠিল কারবালা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মুহররমের 10 বন্ধুরা আমার গভীর মনোযোগ হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের কদম মুবারকের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে বলে চাচা ও চাচা আমার একটা ফোঁটা পানি যদি আপনি পান করাইতে পারেন আর যদি আমি একটু ঠান্ডা অনুভব হয় কারবালার জমিনে যুদ্ধ আমার চালায়া যাওয়া সম্ভব হবে ইমামে আলী মাকাম ডাক দিয়ে বলে কাসেম রে তাকায়া দেখ সবার জন্য পানি বরাদ্দ আছে আজকে আমাদের জন্য পানি বরাদ্দ নাই এবার উঠে দাঁড়া আমি হুসাইন আমার জিহ্বাটা বাইর করে দিলাম তাকায়া দেখ তোর জিহ্বাটা আমি হুসাইনের জিহ্বার ভিতরে ঢুকায়া দেখ কিছু একটু ঠান্ডা নেই তোর জিহ্বার মধ্যে লাগে হযরত ইমাম আলী মাকামের কথা শুনে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে দাঁড়ায় গেলেন দাঁড়ায় ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহ্বাটা যখন মুখটা যখন হা করে দিলেন ইমাম কাসেম তার জিহ্বাটা ইমাম হুসাইনের জিহ্বা মুবারকের ভিতরে মুখের ভিতরে ঢুকাইয়া ইমাম কাসেম ডাক দিয়ে বলে চাচা ও চাচা আমার মনে হয় দুনিয়ার জমিনের পানি আমি কাসেমের জন্য মনে হয় আর বাজেটে নাই হুসাইন ডাক দিয়ে বলে কেমনে তুমি বুঝলাম ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে চাচা গো আপনার জিহ্বার ভিতরে আমি যখন আমার জিহ্বাটা ঢুকাইলাম আমি আপনার জিহ্বা থেকে কি স্বাদ নিব গো চাচা আমি তাকায় দেখি আমার জিহ্বার চাইতে আপনি চাচার জিহ্বার বড় শুকনা দেখা যায় বলে সুবহানাল্লাহ বন্ধুরা বাবাজিরা আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে তাহলে বুঝলাম তোর কথাই সত্য তাকায় দেখ
বেহেশতের আবে কাউসারের পানি তুই কাসেমের জন্য অপেক্ষা করে দুনিয়া থেকে বিদায় নিলে আবে কাউসারের পানি তোর জন্য বাজেট রয়েছে। বন্ধুরা, বাবাজিরা আমার, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন বিদায় নিয়ে যাবেন, ইমাম হুসাইন ইমাম কাসেমের কপাল মুবারকের মধ্যে চুমা লাগায় আর জোর জোর করে চোখ দিয়ে পানিগুলো পড়ে যায়, দাড়িগুলো ভিজে যাওয়ার উপক্রম হয়েছে। ইমাম কাসেম ডাক দিয়ে বলে, চাচা, আগেও তো আমারে আপনি যুদ্ধের ময়দানে পাঠাইয়াছিলেন, পাঠানোর সময় আমার কপালের মধ্যে আপনি চুমা খাইছেন, এমনি তো আপনি কোনোদিন কাঁদেন নাই, এমন ভাবে আপনারে আমি কাঁদতে দেখি নাই, এখন আমারে পাঠানোর সময় আপনি কেন কেঁদে দিলেন, কারণটা আমি জানি যাই। ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, কাসেম রে, তোর আব্বা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তোরে আমার কাছে আমানত রাখা গিয়েছে। আজকে আমি হুসাইনের সামনে, তুই কারবালার জমিনের মধ্যে এই যে যাচ্ছ, আমি হুসাইনের মনে হয় আর তুই জীবিত দ্বিতীয়বার খিমার মধ্যে আসতে পারবে না। ইমামে হুসাইন হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকের মধ্যে আবার শেষবারের মধ্যে চুমা খায়া ডাক দেয়া বলে, কাসেম রে, ইমানে পরীক্ষার মধ্যে পড়লাম, মামলা ওলাদের রাসূল এই বেঈমানের দলেরা আমাকে দাওয়াত করে এনেছে কুফার জমিনে, আমি তো আসতে চাই নাই, তারা চিঠি পাই আমি আসলাম। আয়েশা নবী বংশের সাথে বেয়াদবিগুলো তারা আজকে করেছে, বিচার হবে আসরের ময়দানে। হযরত ইমাম কাসেম লাভ দিয়ে ইমাম হুসাইনের কদম মুবারকের মধ্যে বইরা দুইটা কদমের মধ্যে চুমা খাই, চুমাটা খায়া কদম মুছি করে ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, বিদায় দেন, শেষবারের মতো চলে যাচ্ছে, কা হবে হাসরের ময়দানে। ধরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা এবার যুদ্ধের ময়দানে গেলেন, তলোয়ার চালাইলেন কারবালার জমিনে। কেহ যখন তার সামনে যুদ্ধ করার জন্য আসে না, কমান্ডার ইন চিফ হুর বিন আব্দুল্লাহ এবার ডাক দিয়ে বলে, হে কুফার যোদ্ধারা রে, একজন একজন করে যদি কাসেমের সাথে যুদ্ধ করো, সব সৈন্য শেষ হয়ে যাবে। কাসেমের যুদ্ধ শেষ হবে না, কারণ তার শরীরের মধ্যে মাওলা আলীর রক্ত প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেরে কুদা বাগের শক্তি রক্ত যার শরীরের মধ্যে রয়েছে, তারে যুদ্ধ করে পরাস্ত করা যাবে না। চতুর্দিকে আরবের সংবিধান ভঙ্গ করো, সব নিয়ম কানুন ভাঙ্গা দাও, দিয়া একসাথে ইমাম কাসেমের উপর তীর মারতে থাকো, তীর মারা জখম করে পরে তার উপরে ছুরি চালাইয়া দিবা। বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এবার চতুর্দিক থেকে মুসলধারের বৃষ্টির মতো ইমাম কাসেমের শরীর মুবারকের মধ্যে এমন ভাবে তীর লাগতে লাগলো। পরবর্তী দেখা গেছে এই তীর খাইয়া সমস্ত শরীরের মধ্যে তীর লেগে গেছে। কিতাব প্রমাণ করে 111টা তীর ইমাম কাসেমের শরীর মুবারক থেকে পাওয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 111টা তীর ইমাম কাসেমের শরীর মুবারক থেকে খোয়ানো হলো। গোড়া থেকে উনি নেমে গেলেন, নিচের মধ্যে পড়ে গেলেন, আর গোড়া থাকতে পারে না। পাষণ্ড বেঈমান আয়েশা ইমাম কাসেমের গলার মধ্যে ছুরি লাগাইলেন, বডি থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দৌড় দিয়া ইমাম কাসেমের বডি মুবারকের উপরে পইরা এই বডিটারে চুমা খায়। যে আওলাদে রাসূলের সন্তানগুলো নূরের সন্তান, যে আওলাদে রাসূলের সন্তানগুলোর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন, যে আওলাদে রাসূলের ব্যাপারে নবী হাদিসে বলে গেছেন, আমার আওলাদরে ভালোবাসো, আমার বংশরে ভালোবাসো, আমার বংশরে ইজ্জত করো। সেই ইজ্জতের গলার মধ্যে যারা ছুরি চালাইছে তারা হচ্ছে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা, বাবাজিরা আমার, ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম কাসেমের মাথা মুবারক বুকের মধ্যে লাগাইয়া বডিটারে টানলে হেসে আনে। এবার খিমার কাছে তাবুর কাছে তুইলেন। নবী বংশের মহিলাগুলা কাসেমের লাশ মুবারক দেখে
তারা কান্নায় মাতোহারা হয়ে গেছে কারবালার জমিনে। এই অবস্থা দেখে আর ইমাম আলী মাকাম থাকতে পারে নাই, এবার লাফ দিয়ে গিয়ে আবার ঘোড়ার উপরে উঠলেন, মাথার মধ্যে পাগড়ি পরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে কইবার যাব আমার কাসেমরে শহীদ করে দিয়েছে, যে কাসেমরে আমার ভাইজান আমার কাছে আমানত দিয়েছে, আমার আমানত শেষ করে দিয়েছে, সে কাসেমরে শহীদ করে দিয়েছে, এখন পালা আমার, এখন আমি যাই। উনি যখন রওনা হয়ে যাবেন কারবালার জমিনে যাবেন, এমন সময় ইমাম আলী মাকামের বড় ছেলে হযরত আলী আকবর যাইয়া ইমাম হুসাইনের কদম মুবারকের মধ্যে আবার জড়ায় ধরছে। বলেন সুবহানাল্লাহ। মানে ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর, ষোলোটার নাম হচ্ছে আলী আসগর, 6 মাসের সন্তান যিনি, লাভ দিয়ে গিয়া ধরছে, আব্বা আমি 18 বছরের যুবক, আলী আকবর আমার এই যুবক বয়সে আমার মতো ছেলে রাইখা আপনি যদি কারবালাতে যুদ্ধ করে শহীদ হয়ে যান, আমার দাদা যান মাওলা আলী আর দাদি যান খাতুনে জান্নাতের সামনে হাসরের মাঠে এই মুখটা দেখাইবো কেমনে? জোরে বলে সুবহানাল্লাহ। কেমনে দেখাইবো আপনি আমাকে বলেন। হযরত ইমাম আলী আকবর বলে, আব্বাজান আপনি নাইমা যান, আমার ভাই কাসেম যে রাস্তায় গেছে আমি এই রাস্তা যাওয়ার পরে যদি আপনি যান হাসরের মাঠে কাঠ গড়ায় দাঁড়ানো লাগতো না। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে তার আবদারের প্রেক্ষিতে গোড়া থেকে আবার নেমে গেলেন, নেমে পাগড়িটা মাথার মধ্যে পরাইয়া তলোয়ারটা হাতের মধ্যে দিলেন। এই জায়গা থেকে ফেরারও তো কোনো ব্যবস্থা নাই, বেঈমানের দলেরা ছাড়বো না, যাওয়ারও ব্যবস্থা না, যুদ্ধ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা এই জায়গায় নাই। বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরত আলী আকবর এবার সুন্দর করে যখন এবার যাবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া কান্দে। হযরত আলী আকবর ডাক দেখে, বাবা গো আমি শহীদ হয়ে যাব, এই কারণে আপনি কান্দেন? না না এই কারণে কান্দি না। কোন কারণে আপনি কান্দেন জানতে চাই? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আলী আকবর তুই শহীদ হইয়া যাইবি এই কারণে আমি হুসাইন কান্দি না, আমি কান্দি আমার নানা জানের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আকবর ডাক দিয়ে কই, কি ব্যাপার, কেন আপনি নানা জানের কারণে কান্দেন? তুই জানোস না আমার নবী রহমাতুল আলামিন নানা জান যেদিন দুনিয়ার জমিন থেকে পর্দা করছে, নবীরে দেখলে যেমন ভাবে মায়া লাগতো, যেমন ভালো লাগতো রে, আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে এমন ভালো জীবনে আর কোনোদিন আমি পাই নাই। কিন্তু তুই আলী আকবর যখন দুনিয়ার জমিনে আসছো, তোর চেহারার দিকে আমি তাকায় দেখতাম রে, তোরে দেখতে হুবহুব আমার নবীর মতো লাগতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন ডাক দেয়া বলে, আলী আকবর রে তোর দিকে তাকাইলে আমার নানা জানের কথাটা আমি বুঝলা থাকতে পারতাম, এই কারণে তোর চেহারার দিকে আমি বেশি বেশি তাকাইতাম, তোরে দেখলে হুবহুব আমার নানা জানের চেহারার মতো মনে হইয়া যাইত, এই কারণে আমি চাইছি না তোরে হারানোর জন্য। আজকে যদি কারবালার জমিনে যাচ্ছ, শাহাদাতের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করলে আমার নানা জানের দেখা আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আলী আকবর তোরে দেখতে আমার নানা জানের মতো হুবহুব ছিল, তুই শাহাদাত বরণ করলে এই চেহারা মুবারক অল্প সময়ের জন্য হলো তো আমি দেখতাম, দেখবো কোন জায়গায়? তোর এই চেহারার মধ্যে ছাপ পড়লে আমি বড় কষ্ট পাবো, রাসূল পাকের সাথে তোর চেহারা মুবারকের মিল আছে। বন্ধুরা বাবা জিরা আমার, আলী আকবর কারবালার জমিনে শাহাদাতের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি
আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা এ দুনিয়ায় আমরা সবাই কবরে দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে, যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার ইমাম আলী আকবর শাহাদাতের ময়দানে শাহাদাতের পিয়ালা যখন পান করলেন, তার বড়ি মুবারকের ইমামে হুসাইন নবী বংশের কাফেলার মধ্যে যখন দিলেন, দেওয়ার পরে ইমামে আলী মাকাম আর স্থির থাকতে পারেন, একের পর এক আওলাদে রাসূলের তরতাজা যুবকগুলো কারবালার জমিনে জীবন দিয়ে দিচ্ছেন। ইমামে আলী মাকাম বলেন, আর কত ধৈর্য কুলায়, যে মাত্র উনি রওনা হবেন, বিবি শহর বানু ইমাম আলী মাকামের বিবি কলিজার টুকরা বিবি ডাক দিয়ে, স্বামী গো, তারার তো ব্যবস্থা হইছে, আমার যে 6 মাসের সন্তান কুলে নিয়ে যে বসে রইলাম, আজকে 3 দিন হয় এ সন্তানের কোনো পানি তো দুধও খাওয়াইতে দূরের কথা, পানিও তো খাওয়াইতে পারি না। স্বামী রে, শেষবারের মতো আমি আপনারে অনুরোধ করে বলি, আমার এই 6 মাসের সন্তান শিশু বাচ্চা এদো তারার সাথে কোনো অন্যায় করে নাই, এদো তাদের সাথে কোনো ব্যবহার খারাপ করে নাই, কোনো কথাই বলে নাই। আমি বিবির মনে হয় এই সন্তান দাঁড়ে নিয়ে তারা সামনে দৌড়ে দিলে তারা মনে দয়া লাগবো, আমার এই মাসুম বাচ্চার দিকে তাকায়া তারে মনে একটু পানি দিতে পারে, আপনি একটু যা চেষ্টা করে দেখেন। ধরে বলে সুবহানাল্লাহ। হযরত ইমাম আলী মাকাম বলেন, বিবি, এই নিষ্ঠুরের দল, বেঈমানের দল পানি দিবে না, তারপরেও তুমি মায়ের মনটা শান্ত করার জন্য, কারণ সন্তানের জন্য মার যে মহব্বত, মার যে ভালোবাসা, এটা পৃথিবীতে নজিরবিহীন। কথা কোন ঠিক না বিচ? নজিরবিহীন। এ কারণে একটা কবি সুন্দর করে বলছেন, মায়েরি দুয়াই অলি হইলাম বাইজে দে বস্তা আমি, চাষি যেটি শাশুড়ি বলো মায়ের সমান নেই, মায়েরি দুয়াই অলি হইলাম বাইজে দে বস্তা আমি, চাষে যেটি শাশুড়ি বলো মায়ের সমান নেই। সমান হইব? সমান হইব? আওয়াজ দেখুন হবে না, কোনোভাবে যখন পারে নাই বিবির মনটা রক্ষা করতে যায়, এই সন্তানেরে ইমামে আলী মাকাম পাথারি কুলে কইরা লুয়ে গেছে ফুরাত নদীর তীরে। সবাই যখন তার ইমামে আলী মাকাম সন্তান দাঁড়ে এইভাবে সামনে তুল্লা ধরলেন, ডাক দিয়ে হুরবিন আব্দুল্লাহ, এখানে যারা সেনাপতি সহকারে যারা সৈন্য আছো, তোমরা প্রত্যেকের বাবা ওই আমার নবীর সাহাবী ছিলেন। তুমি বলে সুবহানাল্লাহ। সব প্রত্যেকের বাবা বা দাদারা আমার নবীর, আমার নানা জানের কালিমা পড়া মুসলমান হইয়া সাহাবী ছিল। আজকে তোমার বাবারা থাকলে এই কাহিনী কারবালাতে আজকে দেখতে হতো না। আমার জন্য নয়, আমার এই মাসুম বাচ্চা যে তোরার সাথে কোনো বেয়াদবি করে নাই, অন্যায় করে নাই, এই বাচ্চাটার দিকে তাকায়া বাচ্চাটার কলিজাটা ঠান্ডা করার জন্য একটু পানি দে, আমার এই সন্তানটারে হাসরের ময়দানে যে দিবি তার জন্য এটার বিনিময়ের আবদার জানানো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিনিময়ের আবদার জানাবো। বন্ধুরা, বাবাজিরা আমার, হযরত ইমাম আলী মাকাম এমন ভাবে সুন্দর করে ধরে রাখলেন, পাষণ্ডের দল বেঈমানের দলেরা পানি তো দেয় না, না দে উল্টা মস্কারি করা আরম্ভ করছে, ঠাট্টা বিদ্রোহ আরম্ভ করেছে।
এ হুসাইন, কই তোর বাহাদুরি, কই তোমার বেড়াগিরি, আজকে দেখাও। পানি তোমারে, তোমার সন্তানের পানি দেব না, পানি নিতে আসছো, আসো তোমারে আমি পানি দিয়ে দেই। এ কথা করে এক পাষণ্ড এবার তীর বার করছে। বাইর করে তীর যখন ইমামে আলী মাকামের দিকে লক্ষ্য করে বাজান আমার তিনটা তীরটা মেরে দিয়েছে। এ তীর যাইয়া ইমামে আলী মাকামের গায়ে মুবারকের মধ্যে না লাগা 6 মাসের শিশু সন্তান মাসুম বাচ্চা আলী আসগরের কলিজার মধ্যে লেগে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলী আসগরের কলিজার মুবারকের মধ্যে তীর যখন লেগে যায়, মাসুম বাচ্চা তো কথা বলতে পারে নাই। ইমামে আলী মাকাম তাকায় দেখে হযরতে আলী আসগর চোখ দুইটা বড় বড় করে বাইর করে দিলেন। বন্ধুরা, বাবাজিরা আমার, আমি জানতে চাই নীলুকিয়ার বাবার আবায়ারা, বন্ধুরা আমার, এই সন্তান তার সাথে কোনো অন্যায় করছেনি? জোরে জোরে বলেন, অন্যায় করছেনি? কোনো বেয়াদবি করছেনি? কোনো অপরাধ করছেনি? যদি কোনো অন্যায় না করে থাকে, অপরাধ না করে থাকে, বেয়াদবি না করে থাকে, তাহলে এই সন্তানের কলিজার মধ্যে যারা তীর মারছে, এই আওলাদে রাসূলের কলিজার মধ্যে তীর মারলে নবীর কলিজায় মারা হয়, নবীর কলিজায় তীর মারলে আমার মাওলার কলিজায় তীর মারা হয়, কুদরতি কলিজায় তীর মারা হয়। আর এই কাজ যারা করে তারা জীবনে কোনোদিন ইমানদার হইতে পারে? আওয়াজ দেখুন ভারে। এ কারণেই বলি, নামাজ পড়লে শুধু ইমানদার নয়, রোজা রাখলেই শুধু ইমানদার নয়। ইমান চিনতে গেলে কারবালাতে আসো, ওইখানেও নামাজি ছিল, ওইখানেও রোজাদার ছিল, ওইখানেও হাজি ছিল, ওইখানেও গাজী ছিল, ওইখানেও ছিল কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিস। কথা বলেন ঠিক না বেঠি? ইমান নিতে চাও, কারবালার ইতিহাস তুমি আমাকে বলো। যদি বলে রাজত্ব নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, দেখা দুজনে ঝগড়া হয়েছে, আমি বুঝলাম, তর্কের খাতিরে কথা মেনে নিলাম। ইমামে আলী মাকামের সাথে রাজত্বের দ্বন্দ্ব নিয়ে তর্ক, আমি তোমার তর্কের খাতিরে সংক্ষিপ্ত সময়ে তোমারটা মেনে নিয়ে আমি আবার বলি, ইমামে হুসাইন রাজত্ব নিয়ে মারামারি, 6 মাসের শিশু সন্তান আলী আসগর কি নিয়ে মারামারি করছে? কথা বলেন, আওয়াজ দেখুন, কথা বলেন। তাহলে তার কলিজায় কেন তীর? কেন তার কলিজায় তীর কেন? সে তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, পাপ করে নাই। তুমি আমার যুক্তি কত দিবা? তুমি আমার 100 যুক্তি দিবা, আমি তোমারে 200 যুক্তি কারবালাতে দিব, যে যুক্তি তুমি খণ্ডানির মতো ক্ষমতা তোমার হবে না। বন্ধুরা, বাবাজিরা আমার, ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটা বড় করে বাড়ি করে দিলেন। বাবারে কি যেন বলবেন, বলতে পারে না। মাসুম বাচ্চা, একেবারে ছোট বাচ্চা, কথার জবান নাই। হঠাৎ করে ইমামে আলী মাকাম তাকায় দেখি হযরতে ইমাম আলী আসগর আস্তে আস্তে চক্ষু দুটা বন্ধ করে দিলেন। রক্ত বাইর হচ্ছে, সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে, পোশাকগুলো ভিজে যায়। হযরতে ইমাম হুসাইন এরা সুন্দর করে এমনভাবে এই কাদের মধ্যে নিয়ে নিলেন, কাদের মধ্যে নিয়ে আস্তে 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 করে করে খিমার দিকে আসতেছেন। কাছাকাছি আসার পরে বিবির শহর বানু দেখতেছে, সন্তানের নিচে পাথারে কুলে করে আনছে, কুলের উপর এমনভাবে সুন্দর করে কাদের মধ্যে শোয়াইয়া। বিবি ভাবছে তারা মনে আমার সন্তানের পানি দিয়েছে, পানি খায় মনে আমার সন্তান আরামে মনে হয় কাদের মধ্যে ঘুমায় গেছে। এমনভাবে যখন নিয়ে আসছে, তারা দৌড়ায় যায়, সুন্দর করে যখন ধরলেন, মা তাকায় দেখে হযরত ইমাম আলী আসগর 6 মাসের কলিজার টুকরা এই সন্তান, যার জামা মুবারক গুলো রক্তে লাল হয়ে গেছে, কারবালার জমিন রক্ত মুবারক গুলো, রক্ত জামাগুলো লাল হয়ে গেছে, মার কলিজা আর মানে নাই। রক্তগুলো দেখে বিশাল ভালো ডাক দিয়ে বলে, স্বামী রে, আমার ময়না জাদু মনির এই শরীরের মধ্যে এতগুলো রক্ত কেন জানতে চাই। ইমামে আলী মাকাম ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার আগে বলে দিয়েছিলাম এই পাষণ্ডের দলের পানি দিবে না, পানি দিবে না, পানি তো দেয় নাই, উল্টা তারা এমন ভাবে আমার সন্তানের কলিজার টুকরার কলিজার মধ্যে এমন ভাবে তীর লাগিয়ে দিয়েছে, তোমার আলী আসগর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার
মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে দরিয়া ডাক দিয়ে বলে মাবুদ ও আমার আল্লাহ, আমার এই মাসুম বাচ্চা তো তার সাথে কোনো অন্যায় করে না, অবিচার করে নাই, আমার সন্তানের সাথে কেন এত বেয়াদবি? এবার ডাক দেয়া বলে বিবি রে, টেনশন করবে না, আমার আলী আসগরের জন্য দুনিয়ার জমিনের পানি বাজেট নাই। এদিকে হয়েছে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা হযরতে মাওলা আলী আল্লাহর নবী রাহমাতুল আলামিন আবে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করে, তোমার সন্তানের বিদায় করে দিলাম, জান্নাতে যায় আবে কাউসারের পানি খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, একের পর এক আওলাদ রাসূলের সন্তানগুলো চোখের সামনে কারবালার এই মাঠে হৃদয় বিদারক ভাবে কারবালাতে বিদায় হয়ে গেছে। কাহিনী কারবালার অনেক লম্বা, আমরা কি বয়ান করবো এই কারবালার? আমার মুর্শিদে মহানের জবান মুবারক থেকে যারা কারবালার বয়ান শুনছেন, যারা আগে যারা সরাসরি না শুনলেও এখন তো ইউটিউবের যুগ, মহান মুর্শিদ কারবালার অনেক বয়ান ইউটিউবে আছে কারবালাতে। বয়ান করলে যেমন বোঝা যায় উনি স্বয়ং কারবালার মাঠে উপস্থিত, ওনার সামনে যেমন কারবালার ঘটনাগুলো ঘটতেছে এমনভাবে বয়ান করে গেছেন। যদি বলে সুবহানাল্লাহ। তো কথা আমার একটাই, যে কথাগুলো বুঝাইতে চাই, যার জন্য আমি এই কথাটুকু বললাম আপনাদেরকে। কারবালাতে যারা ইমামে আলী আসগরের কলিজার মধ্যে যারা তীর যারা চালাইছে, এরার দাড়ি ছিল কি ছিল না? আওয়াজ করে কোন দাড়ি ছিল কি ছিল না? টুপি ছিল কি ছিল না? নামাজ ছিল কি ছিল না? হজ ছিল কি ছিল না? এরা কোরআনের হাফিজ ছিল। তখনকার যুগে মুফতি মুহাদ্দিস, মসজিদের ইমাম সাহেব, খতিব ছিল অনেকে। সব কিছু থাকার পরে আওলাদে রাসূলের সাথে এ দুশ্মনী থাকার কারণে সব আছে, নবীর মহব্বত নাই। ইমানদার না বেঈমান? আবার দেখুন, ইমানদার না বেঈমান? সব আছে, নবীর প্রতি মহব্বত নাই, এটার কি বলা হয়? বেঈমান। তাইলে নবীর আওলাদের প্রতি যার শত্রুতামি আছে, নবীর প্রতি কি তার ভালোবাসা আছে? আবার দেখুন, আছে? আমি যদি কই যে আজকের মাহফিলের সভাপতি মহোদয় আমার জীবন দিয়া ভালোবাসি, এলার ফুতের গলার মধ্যে ছুরি লাগাই দেই, তাহলে সভাপতি কইব কি তোমার এমন ভালোবাসার আমার দরকার? আমার ছেলেরে ভালোবাসা আমারে দুইটা গালি দিলাইলেও আমি এটা রাজি, আমারে ভালোবাসা আমার সন্তানের গালি দিলে আমি রাজি। আপনারা কলা না খাওয়াই যদি আপনার সন্তানের খাওয়ায়, আপনি খুশি না বেজার? আপনারা চকলেট না খায় যদি আপনার ছেলেরে খাওয়ায়, আপনি খুশি না বেজার? তে নবীর আওলাদের সাথে বিয়াদবি কইরা, নবীর দাড়ির সুন্নত লাগায়া জীবনে নবীরে মহব্বত করা হবে? কথা বলেন ঠিক না ঠিক? এই ইমানি মজবা, ইমানি জজবা থাকার তৌফিক আমরা আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা হাবিবুর রহমান আশিকি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলি মারহাবা। একটু ধৈর্য সহকারে বাবা বসবেন, যেহেতু বক্তা আরেকজন রয়েছে। একটু আপনাদেরকে একটু এক্সাম্পল না দিলেই নয়, আমি শর্ট করে বলি আপনাদেরকে। বর্তমান অবস্থাটা কিন্তু কারফিউ চলতেছে, জানেন? কোনো জায়গায় যদি আপনারা আটকায় দেয়, আপনার আমার শরীরের শক্তির ক্ষমতায় কিন্তু এটা সম্ভব না। সম্ভব আপনারা নিলিকার দ্বারা, কিন্তু আর বাইরের মানুষের দ্বারা সম্ভব না। ঠিক না বেঠি? আপনারা কারফিউ 5.5 বছর, আপনারা দেখলে আমরা ভয় করে, কারণ আপনার মধ্যে আলাদা একটা জজবা হইতে। আজকের মাহফিল দিনার শুভ আগমন উপলক্ষে আপনারা জানেন 2টা পয়েন্টে গত 3-4 দিন বেশি সমস্যা। একটা হলো আমাদের নরসিংদী 3টা পয়েন্ট, আর একটা হলো ভৈরব স্টেশনে। কালকা সন্ধ্যার সময় অনেকগুলা গুলি, প্রায় 8 থেকে 10 জনের মতো মারা গেছে কালকে। ওইখানে যারা আসে তারা এমনভাবে বিশ্লেষণ করে, উপযুক্ত ডকুমেন্ট, একবারে পাকা মাক্তা ডকুমেন্ট না দিয়া আপনি এই পাশে পশ্চিমে আসার সুযোগ আপনাকে দেয়নি। এরকম অবস্থান, কঠিন অবস্থান। শুধু জিনার আগমনটা হওয়ার কথা ছিল এই সংক্রান্ত কারণ দরবারগত মানুষ, এরপরে দরবারের বিষয়,
তো এই বাধা সংক্রান্ত কারণে উনি একটু অবস্থান করছে ওইদিকেই, কারণ সমস্যা আপনার আমার এদিক সেদিক হতে পারে, কিন্তু ওনারা একটা আইনের ভিতরে ভিতরে চলে, আইনকে সম্মান করতে হয়, আমরাও সম্মান করি। কিন্তু মাহফিলটা এখানকার শরীফের যত আশেকান জাকেরান মুহিব্বিন আছেন, আমি নাম বলে অনেকের একদিক থেকে বলতে পারবো, আমার সমস্ত রুহানি ভাই বোনেরা যারা আছেন তারা প্রচেষ্টায় হয়েছে। আমি রিস্ক থাকার পরেও, অসুস্থ হওয়ার পরেও, এরপরও আমি আসছি, কারণ এতটুকু যদি মাহফিল না চলতো, না হইতো, তারপরে একটা অসম্পূর্ণতা, একটা থাইকা যাইতো, কোনো একটা বারাক্রান্ত হইতো। অন্ততপক্ষে আপনাদের অপিপাসিত আত্মা ঠান্ডা করার মতো কোনো অ্যাবিলিটি আমাদের নাই, কিন্তু আমরা আসছি যাতে আপনাদের এই সান্ত্বনাটাটুকু অন্ততপক্ষে আমরা দেওয়ার জন্য। আমরা কেউই মেহরবানি করে উঠবেন না। হযরত মাওলানা পীর হাবিবুর রহমান আশিকি সাহেব উনি আলোচনা করবেন, একটু জিকির আজকার করে এরপরে তাবারক নিয়ে আপনারা মাহফিল থেকে যাবেন। সোহাদাই কারবালার এই মাহফিল মহব্বত করে ইমামে হুসাইনের মহব্বতে বসে যান, এই বসাটা আপনার বিফলে যাবে না অন্য মাহফিলের চাইতে।